তোমরা কেমন আছে সবাই? আজকের স্যাটারডে। তো আজকে দিনটা শুরু হয়েছে অনেক বেলা করে, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেরই ছুটি আজকে। তো আজকে কী করছি চলো দেখে নিই। তো আজকে ওরা বলছিল বিরিয়ানি খাবে, কারণ আজকে অনেকদিন পর দুজনের ছুটি একসাথে হয়েছে। তো দেখা যাক আজকে কী কী করে বিরিয়ানি বানাই, চলো দেখি। তো আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুটাকে কেশর কালার দিয়ে একটুখানি ইয়ে করে তারপর মেখে রেখে তারপরে সেটাকে ভেজে নিচ্ছি। এবার চলে আসি হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করেছি টক দই, আমার বানানো বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ভিনিগার, সাদা তেল, আর হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে একটু লাল লাল মির্চ পাউডার, সামান্য একটু লাল মির্চ পাউডার, কাশ্মীরি নয় লাল মির্চ পাউডার, একটু ঝাল ঝাল করার জন্য অল্প একটু দিয়েছি। আর এখন এখানে লবণ দেবো না, কারণ লবণ দিলে তেল জলটা কেটে যাবে, সেই কারণে এখন দেবো না। বাকি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে পুরো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি নিয়েছি বেরেস্তার জন্যে, করে রাখবো, আর কিছুটা পেঁয়াজ আমি রান্নার সময় দেবো, চিকেনটা করার সময় দেবো। তো আজকে যেহেতু একদমই সময় ছিল না, তাই জন্য আলাদা করে চিকেনগুলোকে আমি একটু অন্যরকমভাবেও রান্না করি, এক এক রকমভাবে। তো যখন যেরকম টাইম থাকে সেই অনুযায়ী রান্না করি। আজকের অতটা টাইম ছিল না, তাড়াতাড়ি রান্না করবো, তো ওই জন্যে আজকে চিকেন এইটাও খুব সুন্দর হয়, এটাও একটু অন্যরকম টেস্টি হয় খেতে। তো এটা হচ্ছে আমি সব কিছু একসাথে মশলাগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি টোটালটা ধরে এখানে দিয়ে দিলাম। নয়তো আমি এক একটা পিস নিয়ে আলাদা আলাদা করে সেগুলো ভাজি, ভেজে তারপরে মশলাগুলো কষাই। তো আমি এখানে একসাথে সূত্রটা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন এটাকে ভালো করে কষাবো। কষিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়েছি হচ্ছে তেল, সাদা তেল আর লবণ, একটু বে লিফ দিয়েছি, আর হচ্ছে কী বলে বড় বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, গরম মশলা, গোটা গরম মশলা, যা যা বিরিয়ানি মশলা থাকে মোটামুটি দিয়েছি। আর একটু সামান্য বিরিয়ানি মশলা, মানে গুঁড়ো বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিয়েছি এর মধ্যে, আর একটুখানি কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার এটা জলটা ফুটবে, তারপর আমি চালটা দেবো। আমার প্রায় দেখো চিকেন কষাটা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে আর ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে, আর 2 মিনিট কষিয়ে এটাকে বন্ধ করে দেবো। এই গামলাটা বাঁধবো, তো আমি এখানে নিয়ে একটা ছড়ানো গামলা নিলে বেশি ভালো হয়, ছড়ানো হাঁড়ি বা গামলা যাই হোক। তো আমি এটার মধ্যে করবো। এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এই যে ভাতগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে সবার আগে আমি যেটা দেবো, সবচেয়ে নিচের লেয়ারে যেটা দেবো সেটা হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ এইগুলো হতেই টাইম লাগে, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো আলুগুলোকে আমি সুন্দর করে কুচি দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমার বানানো এই যে বিরিয়ানি মশলা, এটা আমি বানিয়েছি বাড়িতে, এটা আমি দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিয়ে দেবো। এর মধ্যে একটু দিয়ে দেবো বেরেস্তা, একটু বেরেস্তা দিয়ে দেবো। তারপর এর মধ্যে একটু দিয়ে দেবো চামচে করে ঘি, একটু ঘি দিয়ে দেবো। তারপর এর মধ্যে একটু দিয়ে দেবো কেশর জল। তারপর দিয়ে দেবো এই যে চিকেন থেকে যে গ্রেভি থেকে যে গ্রেভিটা বেরিয়েছে সেই ঝোলটা এবার দিয়ে দেবো, এইগুলো দিয়ে দেবো কারিটা। চলো আমি একে একে তারপরে এরপরে আমি দেবো যে চিকেনের লেয়ার দেবো, তারপরে চিকেনের লেয়ার দেবো, তারপর দেবো এগের লেয়ার, এরকম করে 4টে লেয়ার তৈরি করবো। চলো করে নিই, তারপর আসছি। তো আমার এদিকে বিরিয়ানি বানা রেডি হয়ে গেল, বিরিয়ানি বাঁধা। এবার আমি বাঁধবো এটাকে ইয়ে দিয়ে। তো এটাকে চলো বেঁধে এবার বসিয়ে দিই। এইটা হচ্ছে ফাইনাল লুক। এবার আমি এরপরে এটা সেদ্ধ 1/2 ঘন্টা আমি রেখে দেবো, একদম লো ফ্লেমে রেখে দেবো 1/2 ঘন্টা। তারপর আমি দমে বসিয়ে দেবো, এখন বসিয়ে দেবো 1/2 ঘন্টার জন্যে। তারপর আমি খুলে আরও 1/2 ঘন্টা রেখে দেবো। এই ফয়েল দিয়ে আগে ঢেকে নিয়েছি ভালো করে এটাকে। এবার আমি একটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর একটা ভারী কিছু বলতে আমার কাছে বিশেষ কিছু নেই, আমি এটা দিয়ে চাপা দেবো সাঁড়াশি দিয়ে। তো থাক, এটা এখন 1/2 ঘন্টার জন্যে দমে থাক। তো এই আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু জানিও মেসেজ কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা।